প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে খেলার আয়োজন করে মেলা উদ্যোক্তারা। বিসর্জনের রাতে গোলঘর পার্কের সেই মাঠের মেলার মধ্যে বিধ্বংসী আগুন লাগে। প্রায় 8টি দোকান আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে। তবে কি কারণে মেলার মধ্যে আগুন লাগলো সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্তারা। তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। মেলার দোকানদাররা অনুমান করছেন মেলার সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় আগুন লাগলো সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও গোটা বিষয়ে সঠিক তদন্তের মধ্যে ইতিমধ্যেই গোলঘর পার্কে পৌঁছচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞ। এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে। কি কারণে কিভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি। আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা বলতে পারবে কিভাবে আগুন লেগেছে। এবং এখানে এখনো পর্যন্ত এসে যা দেখেছি 4টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিল, এই 4টে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি। থ্যাংক ইউ। ঘটনাটা ঘটেছে রাত্রে। আমরা যখন দোকান করে চলে যাই তখন কটা বাজে, 11:30। আর রাত্রে যখন আমাদের খবর, এখান থেকে খবর গেছে, খবর দেওয়ার পর রাত্রে তখন কটা বাজে, 2-2:30 বাজে, তখন আমাদের লোক এসে তখন দেখে পুরো আগুন দিয়ে পুরো ছাই হয়ে গেছে, পুরো ছাই হয়েছে। কি করে আগুন লেগেছে, কেউ কি ধরিয়ে দিয়েছে না সেটা আমরা সঠিক জানি না। কিন্তু এখানে একটা ছেলেকে, আমাদের জিলাপির দোকান আছে, ওকে মারধর করা হয়েছে। কে ছিল সেটা আমরা বলতে পারবো ওইসব কোনো ব্যাপার না, আমরা জানিও না, বলতে পারি। আর সেও বলতে পারে, সেও তো নতুন, সেও জানে না যে কে বলেছে। 4 জন ছিল সেই কথা বলবে। না না না, এইসব কোনো কিছু ঘটেনি। আগে এই প্রথম ঘটনা ঘটেছে। ওই দোকান একটা দোকানদারকে ও তো নিভাতে গেছিল, যে তাকে ধাক্কা টাক্কা দিয়েছে। কি দিয়েছে এখন ও চিনতে পারছে না, আমরা তো জানি না। মানে আগুন যখন নিভাতে গেছে, এবার ওই ছেলেটা কোনো 4 কাছে ছিল বলছে, তারা নাকি ওই ধাক্কা দিই। না আতঙ্ক তো আমরা তো এখানে থাকি না, আমরা এখান থেকে চলে যাই দোকান দিকে করে। আপনার দোকান কি পুড়ে গেছে? দোকান পড়ে গেছে। এখানে কটা দোকান আগুন লেগেছে? এখানে পরপর 4টে ছিল, আর ছোটখাটো দোকান। কোন দোকান থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? আমার এখানে কসমেটিক্সের দোকান ছিল কোনা দিকে, তখন থেকে। আর কি ছিল? আচ্ছা আপনার, হ্যাঁ বাপিদের কসমেটিক্সের দোকান ছিল, তা ওখান থেকে এটা। আপনার নাম কি আছে দাদা? বাপি ভক্ত। বাপি ভক্ত। কিসের দোকান ছিল আপনার? মনোহরের। করে যাওয়ার পর দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে শুতে শুতে 1টা-1:30 বেজেছে। তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে, ঘুম আসছে না। এবার করতে করতে এমন সময় আমার শালা বাড়িতে ছুটে এসছে, তাড়াতাড়ি চলেন, মেলায় আগুন লেগে গেছে। ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় ছুটে এসছি। মেলার থেকে খবর দিল যে এবার মেলায় আগুন লেগে। সব আমরা মেলার দোকানদার যতগুলো এসছে তত না না, আমি বলতে পারবো না। আন্দাজ ও কি করে বলবো বলুন? দেখুন, আমিও স্পটে ছিলাম না, যার জন্য আমি কি করে বলবো এখন। না 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 না, ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে। আমরা বিকেলবেলা আসি, তারপর লাইন তুলে দেয়। সেটা আমরা কি করে জানবো? এখন আমার কি চাইবো বলেন? আমাদের একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ, এই আমার সম্বল পুজিয়ে এতেই আমার সব সম্পর্ক অনেক অনেক। এই তো এই মাথাতে 6খানা-7খানা দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, ওই তো আমার দোকান খাড়া করে রয়েছে, জুয়েলারি দোকান পুরোটা। একটা জুয়েলারি মালের দাম তো অনেক দামি জিনিস না। আপনার নাম কি? সৌম্য ঘোষ। কোথা থেকে আসছেন? আমার এই সামনে ব্যাটারি ফ্যাক্টরি। দাদা বলছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে অনেক টাকা ক্ষয়ক্ষতি, যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। খুবই দুঃখজনক ঘটনা এটা একটা, এবং মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে। এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে, ফরেন্সিক টিমও আসছে, এসে দেখছে। আমি পুলিশকে বললাম, অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন। আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে, প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে, নিয়ে দেখছে পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে। আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই।
কিছু হয়েছে কি আগুন লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ ব্যবসায়ী। দেখুন সন্দেহ হচ্ছে, এরকম ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল। দেখা যাক, পুলিশ ইনভেস্টিগেশন করুক, তারপরেই কিছু না কিছু বেরোবে। 8টা মতন দোকান শুনছি, এখনো তো অতটা বোঝা যাচ্ছে না। 8টা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে পুরো পুড়ে গেছে একদম। পুলিশ পুরো খুঁটিয়ে দেখছে বিষয়টা। পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে, ফরেন্সিক টিমও আসছে, ফরেন্সিক টিমও এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর কি। সব রকম ব্যবস্থা ছিল, ফায়ার এক্সটিংগুইশার ছিল, ফায়ারের পারমিশনও ছিল, সবকিছু করা ছিল। প্রত্যেক বছরই এরা মেলা করে, 1 মাসের জন্য মেলা করে। এই দুর্গাপুজো যাওয়ার পরে একটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার, এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছে একটা আনন্দের ব্যাপার। প্রত্যেক বছর বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে, মায়েরা বোনেরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে আসে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা হঠাৎ করে ঘটে গেছে। দেখা যাক, পুলিশের উপরে আমরা আস্থা রেখেছি, পুলিশ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বার করে নিশ্চয়ই কিছু বলবে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে বলে দেখা যাক, এখন চলছে এখনো সেটা। এখন পুলিশ যতক্ষণ না ছাড়বে, ফরেন্সিক টিম আসার পরে, তারপরে আমরা আনুমানিক একটা ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা দেখার চেষ্টা করব। নমস্কার।